সারা জীবন না নামাজ পড়লে না রোজা করলে আজরাইলও টাইনে নিয়ে যায় না, ওর মতন এমন পচড় যে আজরাইলও ওকে টানতে চায় না। হ্যাঁ, তখন কইছে কতদিনের সাফ করবে, তখন কইছে একটা খাসি গেলা দেগা রে, শুনেছি যে রামঘাটে 500টা ছেলে আছে, দেগা খাইবে, খেয়ে দুয়া করবে, টাইনে ছেঁচিড়ে যাতে লিয়ে যায়। তখন একটা বড় খাসি মাদার সাথে দিয়ে কইছে দুয়া করে দিও বলিছে। তখন কইছে আল্লাহ বসতে জিরে খাই, এটা কি কইছে, বুঝছি যাক আল্লাহকে টাইনে ছেঁচিড়ে কোন রকম পার করা। বিপদে পড়ি, এটা হলো আসার কথা রুদ্দুল বালা, বালা দূর হবে, বালা দূর করার লেগে আপনি দিয়েছেন, বিপদ মুক্ত হবে, এটা ঠিক। কিন্তু আল্লাহকে রাজি করার সাদকা কোনটা হলো? আপনার কাছে কোনো জ্বর বেমারি নাই, বাড়িতে কোনো পেরেশানি নাই, আপনি সুখে আছেন, 2 লাখ টাকার ভুট্টা হলো, 2000 টাকা আল্লাহর ঘরে চলে গেলেন। আল্লাহকে আল্লাহ এই পাগলার কিছু কি আছে, মারপেট থেকে এসেনো খালি হাতে, এখানটা ইজ্জত ঢাকার মতন তেনাও আনিনি, তোমার দয়াতে বড় হইন। আল্লাহ তুমি দিলে আমার মতন কতগুলা পাগলা হে রোডে রোডে বেড়াইছে, কতটা ভিক্ষে হে বেড়াইছে, আল্লাহ 5 হাত যার নাই কত করে বেড়াইছে। আল্লাহ তুমি ভালো করেছো বলে 10 টাকা কামাইতে পেরেছি, আজ 10 বিঘা জমি করেছি, 2 লাখ টাকার ভুট্টা বিক্রি করলো। আল্লাহ তোর পাগল কি দিয়ে তোর নিয়ামত সব ই করবে, আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, কিছু তো নাই। এই ফকিরের দুধ আল্লাহ তোমার তো কোনো দরকারই নাই, এই 2000 টাকা এই ফকিরের তরফ থেকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাকের নবী বলছেন একদিকে তোমার ধনী হওয়ার খুব মন চাইছে, একদিকে তোমার টাকা চলে যাবে বলে ভয় লাগছে যে কাল কি দিয়ে খাওয়া আনবো, তুমি গরিব হওয়া ভয়টাকে দূরে করে দিলে। তাকসাল ফাকরা ওয়া তামুলুল গিনা, একদিকে তোমার ধনী হওয়ার মন চাইছে যে আমি টাকা জমা করব, সেটাকেও ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় দিতে পারো, এই সাদকাটাতে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। বন্ধুরা আমার, আমি হাদিস ও কোরআন বলতে তো জানি না আপনার ঘে সামনে, তবু আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আপনার ঘরে দুয়াতে আমি অনেক দূর, একবারে মেদিনীপুর, ত্রিপুরা, মেঘালয়, আসাম, মেদিনীপুর, কলকাতা থেকে হাবড়া, হুগলি থেকে নিয়ে একবারে আসাম থেকে নিয়ে আপনার বিহার, বাঙ্গাল, নেপাল, ঝাড়খণ্ড, সব জায়গায় আমি আল্লাহ আমাকে ঘোরাইছে। এটা একটা দুর্ভাগ্য খালি যে গত বছর বাংলাদেশ থেকেও অফার এলো কিন্তু যেতে পারিনি, সেটা হলো আবার ফাঁকাই ছিল না, কয়েকদিনের জন্য ডাকছিল, এক দেশ থেকে এক দেশ যাবো, ভিসা করা, ই করা, পাসপোর্ট করা, অনেক সমস্যা। যাক এবছর যদি আল্লাহ ভাগ্যে লেগে থাকে ইনশাল্লাহ দেখা যাবে। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাকে জানাবার জন্য কথাটা বলিনি, আপনার গ্রামের ছেলে হলো, এলাকার পূর্ণিয়ার ছেলে হলো, আপনাকে যেটা বলছে কোরআন আমার মুখ থেকে, হাদিস আমার মুখ থেকে হলো, বাহিরকার বক্তা যে কথাটা বলবে আমরাও কথাটাই বলি। এবার কেউ আমরা বুঝি না, বলি এটা তো এলাকার মুলবি, এটা তো গ্রামের মুলবি, আর এলাকার মুলবি তো কোরআন কি এলাকার নাকি গো, আল্লাহর কালাম। সে যদি ভালো, আপনার কাছে আমার আশা, আপনার কাছে কয়টা ফায়দা শোনালাম, কিন্তু আমার একটাই তো বলতে উদ্দেশ্য, মসজিদ বলে আছে, এজন্য বেশি আর শোনাবো না। 2-3টা ফায়দা। 1 নম্বর কি বললাম, আপনার মালকে আল্লাহ বাড়িয়ে দেয়। 2 নম্বরে কি বললাম, সাদকা কি করে জাহান্নামের আযাব থেকে মানুষকে বাঁচিয়ে নেবে। কত গুরুত্ব যে নবী বলছে কিছু যদি দিতে না পারো তো কম করে একটা ভালো কথাও দুনিয়াতে মানুষকে দিয়ে যাও, যে এটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার লেগে। একবারে স্পষ্ট বুঝে গেলেন সাদকা জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়ে নেবে। 3 নম্বরে সাদকার ফায়দা আপনাকে কি বললাম, 3 নম্বরে আপনাকে বললাম, একটা হাদিস আপনাকে আরও শোনাচ্ছি। আল্লাহ পাকের নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন সকালে ফজরের পরে যখন আমরা ভোর করি, আসমান থেকে জমিনে 2টা ফারিস্তা নেমে আসে। কয়টা? 2টা ফারিস্তা আসে প্রত্যেক দিন, কোনোদিন নাগা নেই। তার মধ্যে থেকে একজন মানুষের লেগে কি করে, নেক দোয়া করে, আর একজনা বদ দোয়া করে। কি বলছেন নবীজি? কোন গাঁজাখড়ি কথা লয়, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, ফায়াকুলু আহাদুহুমা, তার মধ্যে থেকে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা দিনের কাজে, নেকির কাজে মাল খরচ করে, আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও।
ওয়ায়াকুলুল আখারো, এবং দ্বিতীয় ফারিস্তাটা কি বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে না, চিপির চিপির করে, আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। ও বাজান, ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। অনেক মানুষ বলে টাকা তো কামাই করছি, কিন্তু লাগছে কুলাই না, আজ তো অ্যাক্সিডেন্ট, কাল তো ই বেমার, পরশু তো এটা, আরেকদিন কেস, আরেকদিন ঝামেলা, এই করতে করতে টাকা আসছে বরবাদ হয়ে চলে যাচ্ছে। এটা হলো বরবাদির পহচান। না, খবরদার ফারিস্তার বদদুয়া লিয়েন না, না তো এরকম ভাবে আপনার বরবাদ হয়ে যাবে। আর ফারিস্তার নেক দুয়া লিবেন, আপনার বাড়িতে ধন ভরে যাবে। 3 নম্বরে ফারিস্তার বদদুয়া থেকে বাঁচবেন আর ফারিস্তার নেক দুয়া পাবেন। 4 নম্বর ফায়দা, আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, মা নাকাস সাদাকাতুম মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনদিন ঘটে না। 5 নম্বরে আল্লাহ বললেন, তেজারত করে, এই ব্যবসাতে কোনোদিন লস হবে না। 6 নম্বরে একটা মাত্র হাদিস শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন, ও গো বাজান, মাহশারকে ধুপওয়াসে যেদিন जरत बदनावा, बैठे के कुछ नहीं खेबा को का हो। हाँ, अरे नीचे बैठे के तनी व्यवस्था करी। हाँ, हाई देखी ना लोग खड़ा बा, खड़ा खड़ा गुड़ुआ दुखा जाई। हाँ, अरे बीच बीच में कुर्सी खाली बा, रउआ लोग निकल के दे दी हुने। हाँ, हाई देखी ना बहुत लोग खड़ा बा, बैठा बाबू बैठा, खड़ा खड़ा गुड़ुआ जिन दुखावा। अरे माटी के ई बानल शरीरिया, ई माटी में बैठ जाइबा तो का हो जाई, ई तो देहिए माटी के बनल बा। माटी के ई बानल शरीरिया माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। कब्र में एगो पलंग चाहिए का ना, एगो बिस्तरा भी ना मिली। ए बाबू, माटी के ई बानल शरीरिया माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। 4 गो कान्हा पर बांस के डोलिया, ऊपर एगो चदरिया, चदरिया ऊपर एगो चदरिया, अरशे वाला के धर्म कांटा पर तोहर नेकी बदी तो लाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। ना एगो पलंग मिली बिछावे खातिर, एगो बिछौना भी ना मिली। ए बाबू, तोहर लड़का लड़की ये ना सोची हैं कि हमार बाबूजी भी बिना तकिया के नहीं सो सकेले, एगो तकिया हमार बाबूजी के माथा के नीचे रख दे, ना ही भैया ना मिली, एगो 4 पाई भी ना मिली। ऐसन माटी के कबर आई आई हो दादा, जेमे ना कोनो पंखा होई, ना कोनो डबल लाइट जली। अल्लाह रे अल्लाह, আপনার কাছে বলে যায়, বলতেছিলাম महाशर के धुपुआ से जेदिन जरत बदनवा, तरस तो पनिया बिनु हमनी के मानावा। महाशर के धुपुआ में जेदिन जरत बदनवा, तरस तो पनिया बिनु हमनी के मानावा। বন্ধুরে, আজকে সূর্য কতটা ওপরে আছে, খুবই জ্ঞানের কথা বলছি, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। জানি না আর জীবনে আবার দেখা হবে কিনা। ওগো বাজান, আজ সূর্যটা কত দূরে আছে, কোটি কোটি মিল দূরে আছে, মিলিয়ন মিলিয়ন মিল দূরে। তারপরও এত সূর্যের তাপ গো বাজান, দুপুরের সময় খালি পায়ে রোডে হাঁটতে পারি না, বাইরে গেলে বিনা ছাতায় হাঁটতে পারি না। কতরে কাপড় যেখানে না থাকে মনে হচ্ছে চামড়া পুড়ে জ্বলে গেল। আল্লাহ, এত তাপ এই সূর্যের, কত দূরে আছে সূর্য, করোড়ো করোড়ো আরব মিল দূরে এই চিকাস আছে। তারপরে যদি এত তাপ হয়, খুব সুন্দর কথাটা ভালো করে বুঝবেন,
কারোর মিল আর বমিল দূরে। এই চিকাসের যদি এত তাপ হয় যে বাইরে গেলে আমরা বিনা চপ্পলে হাঁটতে পারি না, বিনা ছাতায় যেতে পারি না, বিনা কাপড়ে থাকতে পারি না, মাঠে 2 ঘন্টা খালি মাথায় থাকা যায় না, ওই কোনো গাছের তলায় যাই আর হয় ঠান্ডা পানি পান করে জীবনে শান্তি দিই। কিন্তু বন্ধুরে যেদিন কিয়ামত হবে, ও বাজান ভালো করে শোনেন, যেদিন কিয়ামত হবে সেই দিন সূর্যটা এত ওপরে থাকবে না, সূর্যটা চলে আসবে আপনার মাথার ওপরে 1 মিল। এবার মিল 2 প্রকারের জিনিসকে বলা হয়, একটা সুরমার কাঠিকে বলা হয় মিল, আর একটা কিলোমিটারের হয় মিল। যদি সুরমার হয় তাহলে এতটা ওপরে, আর যদি কিলোমিটারের হয় তো 2 কিলোমিটারের ওপরে। আজ করোড় মিল ওপরে, মিলিয়ন মিল ওপরে চিকাস, তারপরে যদি এত তাপ হয় সেদিন যে মাথার ওপরে হবে, সেইটাই দিনকার তাপটা কিরকম হবে। আজ শরীরে কাপড় আছে, শরীরকে আড় করে লাই, আজ গাছ আছে ছায়া করে জীবন বাঁচিয়ে লাই, আজ ছাতা আছে মাথার ওপরে ধরে লাই। ওগো বন্ধু, সেই দিন আপনি কবর থেকে উঠবেন, আপনার শরীরে কোনো কাপড় থাকবে না। যেমন মারপেট থেকে এসেছিলেন সেদিন কিছু ছিল না, ওই কবর থেকে যত মানুষ উঠবে কাউরির পরনে কিছুই থাকবে না। যেদিন এই কথা নবীজি বললেন, এই কথা শোনার পরে আম্মা আয়েশা নবীকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমরা পর্দা, দুনিয়াতে আমরা পর্দার কথা শুনেছি, নিজকে লুকিয়ে রাখি, মুখ পর্যন্ত দেখতে দিই না, ওগো নবীজি এত মানুষ কবর থেকে উঠবে আর কাউরির পিন্ধনে কাপড় থাকবে না। নবী গো, এক অপরের দিকে তাকাইবে গো নবী, নবী গো, এক অপরের দিকে যখন দেখবে শরমে মরে যাও, মানুষ লজ্জায় মরে যাবে, এক অপরের ইজ্জতের দিকে কেমন করে দেখবে। নবীজি বললেন, আয়েশা রে, এত দিনটা কষ্টর হবে রে আয়েশা, এত কষ্টর দিনটা হবে, কত কঠিন দিন হবে। আজকে কোনো মার বাচ্চা হলে ডাক্তার না হলে হয় না, ইঞ্জেকশন না মারলে হয় না, সাত বাড়ির পড়া পড়তো বেশি মায়া লোকে এসে বসে কত চেষ্টা করার পরে বাচ্চা হয়। যারা বাচ্চা গর্ভে নিয়ে মরে গেছে সেই দিন হাঁটতে হাঁটতে কখন পেটের বাচ্চা পড়ে যাবে জানতে পারবে। এত কষ্টের দিন হবে, হাঁটতে হাঁটতে কখন বাচ্চা খালাস হয়ে যাবে জানতে পারবে না। এত কষ্টের দিন হবে যে কি মার বাচ্চা জন্ম দিতে জমিন আসমান এক হয়ে যায়, তারপরে বাচ্চা দুনিয়ায় আসে। ও বন্ধু, সেই দিন এত কষ্টের দিন হবে, মানুষ নাই নাফসি নাফসি করে, যেমন মদ পান করে পাগলারা কিছুই বুঝতে পারে না, নিজের কাপড় খুলে যায় তবু জানতে পারে না, লাগবে সব নেশাই পাগল হয়ে আছে। আর আল্লাহ বলছেন, ওয়ান্তুম শুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা ওরা সেদিন নেশা করে থাকবে না, আল্লাহর আযাবে, কঠিন আযাবের কারণে সব পাগল হয়ে থাকবে। কেমন করে বাঁচবো, কি করব, কেমন করে বাঁচবো, কি করব। এই হাসরের মাঠে পায়ে চপ্পল থাকবে না, কোনো একটাও গাছপালা থাকবে না, পরনে কোনো কাপড় নাই, আপনি একটা ছাতা নাই, মাথায় কিচ্ছু নাই, একবারে ফাঁকা মাঠ। জমি তাম্বে কি হোগি, आसमां फौलाद का होगा, सितारे टूट जाएंगे, जमी पर जलजला होगा। न उस दिन बाप बेटा का, न बेटा बाप का होगा, से दिन बाप बेटर होगा ना। यौम यफिरुल मरउ मिन अखीही व उम्मिही व अबी। বন্ধুরে আজকে রোদে গেলে বাপ তো একটু মাথার ওপরে আঁচল দিয়ে আড় করে, মা কচা আঁচল দিয়ে আড় করে, সেই দিন কাউরির পরনই থাকবে না, কেউ কাউকে চিনবে না। বন্ধু নবীজি বলছেন সেই দিন ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লে সাদাকাতিহি, সেই দিন মুমিনেরা ওই দুনিয়াতে যে সাদকা করেছে এই সাদকা সেদিন তার মাথার ওপরে ছায়া হয়ে গেছে, তাকে আড় করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, সব এই মসজিদের জন্য আমি এত খুশি হয়েছি আপনাকে মসজিদ দেখার পরে। এরকম ডিজাইনদার মসজিদ
আমার নজরে এখন পর্যন্ত পড়েনি। আর সব থেকে বড় কি খুশি হয়েছি জানেন, কিছু প্রত্যেক গ্রামের মসজিদে কিছু না কিছু বাহিরকার টাকা ভরনা আছে। একটা জিনিসে খুশি হয়েছি, মদিনাওয়ালার মক্কার লোকের ঈমান আছে, আমাদের কি নেই? মক্কার লোক জান্নাতে যাবে, আমরা আরবের লোক জান্নাতে যাবে, আমরা কি যাব না? মক্কার লোক নবীকে মানে, আরবের লোক নবীকে মানে, আমরা মানি না? ওরা যেরকম জান্নাতে যাবে আমরাও যাব। কিন্তু হায় আল্লাহ, নবীজির একটাই হাদিস, নবী বলেছেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানানেওয়ালা জান্নাতে যাবে। নবীর কথা হলো সত্য। এই জন্য সৌদিয়ার লোকেরা মা আলাদা মসজিদ দিচ্ছে, বেটি আলাদা মসজিদ দিচ্ছে, বেটা আলাদা মসজিদ দিচ্ছে। নিজের দেশে কেউ নেওয়ার লোক নাই, কেন? সবাই তো নিজে করতে পারবে। তখন আপনার আমার দেশের গলি গলি মসজিদ দিয়ে তারা জান্নাত লিছে। আর এই কপাল পুরা মুসলমান ভারতের, এই কপাল পুরা মুসলমান বাংলাদেশের, এই কপাল পুরা মুসলমান নেপালের, এই কপাল পুরারা নিজের এবাদতখানা ওরাকে দিয়ে বানিয়ে লিছে। 30 লাখ টাকা দিয়ে একলাই বাড়ি বানাইতে পারে এই মুসলমান, আর 3000 টাকা দিয়ে চান্দা দিয়ে মসজিদ বানাইতে পারে না। 30 লাখ টাকার বাড়ি বানিয়ে জান্নাত পাওয়া যাবে কেতাবের কোনো একটা পাতাতে নেই। পেতেন তাহলে বলতাম 3000 টাকায় জান্নাত পাবে। এটা তো হলো আইজা ছোকাইল নাই, সে হলো আসল বাড়ি হলো আমাদের জান্নাত, যেখানে যাওয়ার পরে আর মরণ হবে না। ওখানে না কোনোদিন বুড়া হবেন, এখানে বাচ্চা ছিলেন, বয়স জওয়ান হলেন, বুড়া হলেন, মরে গেলেন, ওখানে জওয়ান হয়ে আদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জোরদান মুরদান মুকাহালিনা আবনা ও সালাসিনা সানা। 23 বছরের বয়সে ঢুকবেন জান্নাতে। আর নবীজি বলছেন লা তাবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনা সাবাবহু, কোনোদিন কাপড়টাও পুরাতন হবে না, কোনোদিন 30 বছর থেকে 31 বছর হবে না, 30 বছরে একদিনও হবে না, 1000 বছর পরও ঘুরে ওই 30 বছর। আল্লাহু আকবার। সে জীবনের লেগে একবার চিন্তা করলেন না? আল্লাহু আকবার। এই কথা শোনার পরে রোজার আগা দিন মুর্শিদাবাদ সাগর দিঘিতে একটা মসজিদের জালসা করলাম। জানেন মসজিদ কত বড়? এই কোণা থেকে হাঁটতে শুরু করি ওই কোণা যেতে যেতে ভোক লেগে যাবে, এত বড়, এত লম্বা চওড়া মসজিদ। একটা লোক দাঁড়িয়ে বলল, এই মসজিদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বালু লাগবে আমি দিয়ে দিলাম এক লাই। সুবহানাল্লাহ, জজবা দেখেন। আর একটা লোক এসে দিলে 5 লাখ টাকা। আজকে এই মসজিদের জন্য আমি প্রথম সাফে যতটি টাইলস লাগবে নাকি, একটা লোক বুকে হাত মেরে উসমান গনির মতো ওমরকে জিতার জন্য, ও আবু বকরের মতো আইসা নেন আইসা। আল্লাহু আকবার। আমি সর্বপ্রথম আবদার করেছিলাম একটা লোক, শুনেন না গো, এত কেন? আল্লাহু আকবার। এতটি কথা কহার উপর যদি মানুষের দিলে জায়গা না হয়, মসজিদের জন্য 5000 টাকা। আরে ভাই শুনেন না গো, প্রথম সাফে যতটি মার্বেল লাগবে, মোটামুটি একটা মিস্ত্রি এখানে আসেন তো আমাকে হিসাব দেন। প্রথম আছেন এরকম মিস্ত্রি একটা কেউ যে বলতে পারবেন যে প্রথম সাফে কতটি টাইলস লাগবে, কতটি টাকার? আমি একটা লোকের কাছে আবদার করি যে আপনি বলেন যে আমি প্রথম সাফের টাইলস গ্রহণ করলাম। জি কি প্রথম টাইলস? একটা লোক হাজি সাহেব এখানে এসেছেন। হাজি সাহেব প্রথম সাফে কতটি টাইলস লাগবে? মার্বেল কত টাকা লাগবে মোটামুটি? হ্যাঁ মার্বেল কত টাকা লাগবে? হ্যাঁ আচ্ছা যাক, আমি অত কটিও বলবো না, মাত্র এটাকে ডাবল করে দেন। আপনার থেকে শুরু হোক, জজবা দেখিয়ে খাড়ো হন যে আমি বুড়া খাড়ো হচ্ছি বে, তোরা পিছে আয়, পোতারাকে এইভাবে বলেন। হ্যাঁ হ্যাঁ আমার কথা রাখেন। দেখেন দুবার আসার মৌকা দেন। হ্যাঁ প্রথমবার এসছি আপনার গ্রামে, এমন কাম করেন যাতে খুশি হয়ে। যেরকম এই যে কয়দিন আগে, আজ থেকে 15-20 দিন আগে কাটিহার পাড়াতে, পাড়াশেমাপুর পাড়াতে একটা জালসা হলো। এরকম জালসা টাকা কতটি উঠেছে জানেন? 26 লাখ। কতটি?
আপনাকে নাম ধরে বললাম, আমার প্রত্যেকটা কথা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে। হ্যাঁ, দেখছেন চ্যানেল লেগে আছে, আমার প্রত্যেকটা কথা মিডিয়ার মাধ্যমে হয়েছে, বুঝতে পারছেন। আপনার কাটিহার সেমাপুর পাড়াতে একটা জালসা হলো 20 দিন আগে, যে টাকা এরকমই একটাই বক্তা, কতটি চান্দা হলো 26 লাখ। মায়া লোকের খালি বর্তন কাঁসার বিক্রি করে কতটি টাকা হয়েছে বলবো, খালি কাঁসার থালি আর বদনা বিক্রি করে ৭৭,০০০ টাকা হয়েছে। সুবহানাল্লাহ। বালি টালি গেলা 3 জোড়া বালি ছিল, ওগুলো তো বাদ দেন, খালি বদনা গিলাস হাতা চামচ এগুলা মায়া লোকে এই যুগে আর ব্যবহার করে না। কোনো খাই ঘরের কোনায় পড়ে আছে। মা বোন, এই 20 বছর থেকে ঘরের কোনায় ফেলে না রেখে যদি আল্লাহর ঘরে ফেলে রাখতেন, আজ বিশাল নেকি হয়ে যেত। হাজি সাহেব 10,000 দিবেন না? ও আমার গাড়ি খোলার আগে যা পেট্রোল ভরে দেন, পরে লয়। হাজি সাহেব, হাজি সাহেব ডাবল করেন এটাকে, আপনি শুরু করেন এখান থেকে। হ্যাঁ আচ্ছা, আপনি গার্জেন, আপনি প্রথম শুরু করেন, আপনার থেকে ইনশাল্লাহ হবে। ডাবল করে দেন এটাকে, আমার কথা রাখেন, আর ওইভাবে সবকে দিয়ে দেওয়ান। হ্যাঁ বেটাকে দিয়ে 10,000 নারে তাকবীর। হাজি সাহেব, এবং যেমন বেটা তেমনি, যেমন বেটা তেমনি বাপ, আর যেমনি কদল তেমনি চাপ, একবারে 10,000 টাকা। নারে তাকবীর, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসেন ভাই, এদিক থেকে আমার উল্টা হয়েছে, আপনি এদিকে আসেন, আপনারা টাকা আমাকে দাহিন দিক থেকে দেন, আমল নামা কিয়ামতের দিন দাহিন দিক থেকে দিবেন। আমল নামা দাহিন দিক থেকে, মাশাআল্লাহ। হ্যাঁ এ বাবু কা নাম বা তোহার? হ্যাঁ मोहम्मद फैयाज फरीद, माशाल्लाह। सुना ना, एगो 500 ना दे पाओ? हाँ एगो ना भैया, और मजबूरी बा, अरे कुल मजबूरी दूर हो जाई। हाँ शादी भइल बा ना भाई, एकदम दुआ देव, ऐसा दुआ देव एकदम झकास मेहरी मिली, ऐसा एकदम हीरोइन लेखा लागी देखे में। एगो 500 दे दा, दिल से दुआ देव। अरे तोहरा लगे क्या करोड़ों के दौलत बा, दुगो आँख बा, दुगो हाथ बा, दुगो पैर बा, ई जिंदगी जवानी, हाँ तोहर अल्लाह का दिहल बड़ कीमती दौलत बा, एगो 500 बाद में दे दी। हा कैसन मौरत बड़ा हो। আল্লাহু আকবার। চলেন জি, 500 দিয়েছেন, হ্যাঁ আর 1500 টাকা নিলে চলবে? হ্যাঁ আর 1500 বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে লুটাইতে শুরু করব না, কম করব না। কেন? যে আল্লাহ আমার ঘর চালাই, তার ঘরে দিলে আমার ঘরে আল্লাহ দিবে। হ্যাঁ বলে ইনশাআল্লাহ দিবার 1500 টাকা দিল থেকে দেন, আল্লাহর কাছে নিবেন তো মন ছোট করে দিয়েন না, আপনি পকেট খুলে দেন, আল্লাহর রহমতের দুয়ার খুলে দিবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি থাকে। হ্যাঁ 500 নগদ, 1500 টাকার দেন, দিবেন 1500। মাশাআল্লাহ 2000 টাকা, জাযাকাল্লাহ। 500 নগদ, 1500 বাকি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। কত দিয়েছে ভাইজান? 500। এরকম করিয়েন না, এমন দান দেন যাতে মসজিদের কাজ হয়ে যায়। দিলে ঠাইনেলেন, এরাদা করিলেন মসজিদ কইরা উঠবো এখান থেকে, অন্য কারোর কাছে সাহায্য নিব না। আমাদের আল্লাহ খুব ভালো রেখেছে, ইয়াতিম ছেলে মসজিদের জায়গা দিতে পারে, হ্যাঁ মসজিদের নববী ইয়াতিম ছেলে জায়গায় বানিয়ে দিতে পারে, তাইলে আমরা তো আল্লাহ ভালো রেখেছে। হ্যাঁ আর 500 দেন, 1000 কম কেউ দিয়েন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 1000 টাকা। হ্যাঁ নাম লেখুক বা না লেখুক, আপনি নিজে বৃদ্ধি করে আল্লাহর সাথে আপনি করজ করেছেন, এটাকে করজ বলা হয়। আল্লাহর করজ, আল্লাহ কি বলেছেন? ইউকরিজুল্লাহ কারজান হাসানা, এটা হলো ভালো করজ, এটা আল্লাহর রাস্তায় দিলে এটা ভালো করজ, আপনি করজ মনে করে আদায় করে দিয়েন। আলহামদুলিল্লাহ। কার এটা ভাই? আরেকটা, আরেকদিন। আচ্ছা যাক, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। কিतना बा? 1000 से काम ना चली। ए हो का हो 5000 मिली कि ना हो। अरे खुश होके बोल देना, इंशाअल्लाह दे दे। अल्लाह अल्लाह जवानी दे ले बा। हाँ अल्लाह के कीमती दौलत हमरा लगे बा, दुगो आँख बा, हाँ इंशाअल्लाह दुगो हाथ बा, कमा के दे देब इंशाअल्लाह। 4000 5000 हाँ खुशी है।
আরে আল্লাহর ঘর করবার লেগে এক জান লুড়িয়ে দেন, হ্যাঁ জওয়ানেরা আগে বাড়তে হবে, হ্যাঁ যে ইনশাআল্লাহ 2 4 5 দিন 10 দিনে দিয়ে দেবো, কিন্তু 5,000 টাকা দিচ্ছি। এরকম করে দিয়ে এত বড় কাজ হবে? এত বড় কাজ আছে, হ্যাঁ?